Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা কাপলিং রিঅ্যাকশন বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশন কাপলিং রিঅ্যাকশন বলতে আমরা স্পেসিফিক্যালি কি বোঝানোর চেষ্টা করছি? আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমি দুটি সাবস্ট্রেট নেব, রাইট, এবং সেখানে আমার একটি সাবস্ট্রেট থাকবে যেখানে একটা আর গ্রুপ থাকবে এবং আরেকটি আর গ্রুপ আমার ক্যাটালিস্ট থেকে আসবে এবং সেখানে আমার কার্বন কার্বন বন্ড ফর্মেশন হবে। তো বেসিক্যালি আমরা কার্বন কার্বন বন্ড ফর্মেশন নিয়ে আলোচনা করব আজকে। এবার এই বিষয়ে যখন আমরা আলোচনা করছি তখন কিছু পাঁচটি নেম রিঅ্যাকশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটি, সেটাকে বলা হয় থাকে স্টিলে কাপলিং। স্টিলে কাপলিং এ কি বলা হয়? স্টিলে কাপলিং এ বলা হয় যে আমরা অ্যারাইল বা ভিনাইল হ্যালাইড নেব এবং তার সাথে অর্গানোটিন রিয়েজেন্ট নেব, প্যালাডিয়াম জিরো ক্যাটালিস্ট ইউজ করে। আমরা কি পাবো সেটা দেখা যাক। আমরা নিচ্ছি তাহলে অ্যারাইল বা ভিনাইল, অ্যারাইল অর ভিনাইল হ্যালাইড, অ্যারাইল বা ভিনাইল হ্যালাইড নিলাম, তার সাথে অর্গানোটিন রিয়েজেন্ট নিলাম, নিয়ে আমরা যে প্রোডাক্টটি পাবো সেখানে ক্যাটালাইসিসকে করছে প্যালাডিয়াম জিরো। প্রোডাক্ট ফর্ম কি হচ্ছে? প্রোডাক্ট ফর্ম হচ্ছে আর 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 তার সাথে আমাদের এক্স এসএন আর থ্রি, এইটি আমাদের তৈরি হবে। এই রকম যখন অর্গানোটিন রিয়েজেন্ট নিয়ে আমরা করছি, অর্গানোটিন রিয়েজেন্ট নিয়ে যখন করছি তখন এই রিয়াকশনটার নাম হচ্ছে স্টিলে কাপলিং রিয়াকশন। একইভাবে যদি আমরা অর্গানো জিঙ্ক রিয়েজেন্ট দিয়ে করি, এক্স্যাক্টলি সেম ভাবেই যদি করি, তাহলে যেটাকে বলা হয় তাকে নিগেশি কাপলিং। তাহলে প্রথমটা যদি অর্গানোটিন দিয়ে করি তাহলে আমাদের স্টিলে কাপলিং, আর যদি আমরা অর্গানো জিঙ্ক রিয়েজেন্ট দিয়ে করি তাহলে তার নাম হবে নিগেশি কাপলিং। এদের প্রত্যেকেরই যে ক্যাটালিটিক সাইকেল সেটা খুবই সিমিলার। তো এখানে আমরা কি করব? আমরা আর এক্স নেব এবং সেখানে আর প্রাইম জেড আর নেব। একইভাবে প্যালাডিয়াম জিরো দ্বারা এটা ক্যাটালাইজড হয় এবং প্রোডাক্টও আমরা সিমিলারই পাবো, আর আর প্রাইম, এবং তার সাথে আমরা কি পাবো? আমরা জিঙ্কের হ্যালাইডটাকে পাবো এক্স জেড আর, রাইট। এই কাপলিংটাকে বলা হয় থাকে আমাদের নিগেশি কাপলিং। নিগেশি হলো স্টিলে হলো, এবং এরপর আরেকটা আছে অর্গানো বোরন রিয়েজেন্ট দিয়ে, এটা হচ্ছে আমাদের অর্গানো জিঙ্ক ইন্টারমিডিয়েট দিয়ে যায়। এরপর আরেকটা বহুল প্রচলিত কাপলিং রিঅ্যাকশন যেটাকে বলা হয় থাকে সুজুকি কাপলিং। এটা অলমোস্ট সিমিলার। এখানে কি করা হয় থাকে, আর এক্স তার সাথে এইটি আমাদের আসছে একটা বোরনিক অ্যাসিডের এস্টার থেকে। বোরনিক অ্যাসিডের একটা সাবস্টিটিউট নেব যেখানে একটা অ্যালকিল, যেখানে একটা ভিনাইল বা অ্যারাইল গ্রুপ যুক্ত অবস্থায় থাকবে। এখানেও এটা প্যালাডিয়াম জিরো ক্যাটালাইজড হবে, অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো এটা প্যালাডিয়াম জিরো ক্যাটালাইজড, এবং তার থেকে আমরা যে প্রোডাক্ট পাবো এক্স্যাক্টলি সিমিলার, আর তার সাথে আমাদের এক্স বি ওএইচ টু এইটা আমরা পাবো। তাহলে এই প্রত্যেকটা কেস, স্টিলে কাপলিং হোক, নিগেশি কাপলিং হোক বা সুজুকি কাপলিং হোক,
এরা প্রত্যেকেই প্যালাডিয়াম 0 দ্বারা ক্যাটালাইজড এবং এখানে আমরা আইদার অর্গানোটিন, অর্গানোজিঙ্ক বা এটা হচ্ছে অর্গানোবোরন, অর্গানোবোরন রিয়েজেন্ট দিয়ে আমরা এই ধরনের রিয়াকশনসগুলো করার চেষ্টা করে থাকি। এছাড়াও আর দুটি রিয়াকশন আছে, যেটা হচ্ছে হেক রিয়াকশন এবং আমাদের যেটা সোনাগাশিরা কাপলিং। এরা দুজন একটা অ্যালকিনের সাথে আর একটা অ্যালকাইনের সাথে সিমিলার টাইপেরই রিয়াকশন করে। হেক রিয়াকশনটা কি? হেক রিয়াকশন আর হেক কাপলিং, হেক কাপলিং এ আরএক্স থাকে, তার সাথে অ্যালকিন থাকে, এটাও প্যালাডিয়াম 0 দ্বারা ক্যাটালাইজড, রাইট? এবং সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের, এটা ধরো আর প্রাইম, আর এটা আমরা পেয়ে গেলাম এবং তার সাথে একটা HX আমরা পাবো। কিভাবে HX পাচ্ছি সেটা বুঝতেই পারছো, এখান থেকে একটি প্রোটন যাবে আর এখান থেকে X যাবে, রাইট? এবং এই ক্ষেত্রেই প্রত্যেকটা ক্ষেত্রেই RX গুলো কিন্তু আমাদের আইদার অ্যারাইল বা ভিনাইল গ্রুপ হয়। এবার যদি আমরা সোনোগাশিরা কাপলিং করি, সোনোগাশিরা কাপলিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সোনোগাশিরা কাপলিং এমন একটা কাপলিং রিয়াকশন যেখানে আমাদের RX থাকবে, তার সাথে আমরা একটা আর প্রাইম নিলাম, রাইট? এবং নিয়ে আমরা এটাও প্যালাডিয়াম ক্যাটালাইজড, এগেইন প্যালাডিয়াম 0 ক্যাটালাইজড, এবং তার থেকে আমরা একটা অ্যালকাইন পেয়ে যাব এবং এক্ষেত্রে আমাদের কিন্তু HX তৈরি হবে, কারণ এই প্রোটনটা যেটা আমাদের সাবস্ট্রেট থেকে যাচ্ছে সেটাই আমাদের এখানে অ্যাসিড হয়ে যাচ্ছে এবং এই অ্যাসিডটাকে কনজিউম করার জন্য কিন্তু আমাদের একটা মাইল্ড বেস ইউজ করতে হবে, ইউজুয়ালি ট্রাইথাইলামিন, রাইট? তাহলে মোর অর লেস এই 5টি টাইপের কাপলিং রিয়াকশন হয়। আমরা একবার ঝালিয়ে নিই। স্টিলে কাপলিং, যেটা হচ্ছে অর্গানোটিন হয়ে থাকে, যেখানে RX এর সাথে R প্রাইম SN3 রিয়াকশন হবে, এটাও প্যালাডিয়াম 0 ক্যাটালাইজড। এখানেও আমরা দেখবো যে কার্বন কার্বন বন্ড ফর্মেশন হচ্ছে, সিঙ্গেল বন্ড ফর্মেশন হচ্ছে। নিগেসি কাপলিং, ইনস্টেড অফ আমরা যদি অর্গানোটিন ইউজ না করে অর্গানোজিঙ্ক যদি ইউজ করি, একইভাবে প্যালাডিয়াম 0 ক্যাটালাইজড হয়ে এখানেও আমরা দেখবো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে R প্রাইম। এবং সুজুকি কাপলিং এ আমরা দেখবো যে অর্গানোবোরন যে রিয়েজেন্টসগুলো আছে সেইগুলো অ্যারাইল বা ভিনাইল হ্যালাইডের সাথে প্যালাডিয়াম 0 প্রেজেন্সে রিঅ্যাক্ট করে এখানেও কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্মেশন হয়। আবার এই একইভাবে যদি পরের যে দুটি কাপলিং, যেটা হচ্ছে হেক কাপলিং বা সোনাগাশিরা কাপলিং, এখানে আমরা অর্গানোটিন, অর্গানোজিঙ্ক বা অর্গানোবোরন টাইপের রিয়েজেন্ট ইউজ করব না, আমরা সেখানে অ্যালকেন বা অ্যালকাইন ইউজ করব এবং এই যে হ্যালাইডগুলো ভিনাইল বা অ্যারাইল হাইড তারা তাই থাকলো। এটাও প্যালাডিয়াম 0 ক্যাটালাইজড, একটি এখানে আর প্রাইম হচ্ছে, মাঝখানে একটা অ্যালকেন, এখানে আমাদের আর প্রাইম তৈরি হচ্ছে, মাঝখানে অ্যালকাইন বন্ডটা থাকবে আর HX আমাদের এখানে তৈরি হয়ে থাকে। এবার এই ক্রস কাপলিং যে রিয়াকশনস গুলো আছে, ক্রস কাপলিং রিয়াকশনের ইন জেনারেল তাহলে আমাদের পদ্ধতিটা কি? জেনারেল রিয়াকশন, এই সবকটা থেকে আমরা জেনারেল রিয়াকশন একটা ভাবতেই পারি যে আমার RX নিচ্ছি, R প্রাইম M নিচ্ছি, সেইখান থেকে আমরা আর ফর্মেশন আমার হবে, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্মেশন হবে এবং তার সাথে MX ফর্মেশন হবে। এবারে এম গুলো কি কি হতে পারে? এম গুলো আমরা দেখলাম, প্রথমেই আমরা দেখেই নিয়েছি যে আমাদের ম্যাগনেসিয়াম MgX হতে পারে, আমাদের এখানে আমরা একটু আগেই দেখলাম অবভিয়াসলি এটা আনস্যাচুরেটেড হতে হবে, জার্কোনিয়াম Cp2Cl হতে পারে, আর তার সাথে ZnR জিঙ্ক আর হতে পারে, রাইট? আর তার সাথে SnR3 হতে পারে, এই ধরনের সো অন এবং এগোতে থাকবে। তো এমটা অনেক কিছুই হতে পারে এবং এখানে এই মেকানিজমটায় কি হয়, এই মেকানিজমে শুধু কি প্যালাডিয়াম 0 দিয়ে যায় না, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। প্রথমে যখন বুঝতেই পারছো যে এখানে আমাদের RX থেকে যদি আমাদের এই আর প্রাইমটাকে আর থেকে যদি আর প্রাইমকে জুড়ে যদি আর প্রাইম তৈরি করতে হয়, তাহলে বুঝতেই পারছো এইখানে
আর এক্সটা কিন্তু প্যালাডিয়ামে অ্যাডিশন হবে, যেটা হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন। এবং অক্সিডেটিভ অ্যাডিশন যদি হয় তাহলে আমরা আগে আলোচনা করেছি যে যেখানে একটা অক্সিডেটিভ অ্যাডিশন হবে সেখানে কিন্তু আমাদের একটি রিডাকটিভ এলিমিনেশন হতে হবে। এবং এই তিনটে ক্ষেত্রেই, স্টিলে কাপলিং হোক, নিগেশি কাপলিং হোক বা সুজুকি কাপলিং হোক, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের আর এক্স এর অক্সিডেটিভ অ্যাডিশনটা হবে। এবার অক্সিডেটিভ অ্যাডিশনটা হওয়ার পর কি হবে, এইটা আমাদের আর প্রাইমটা রয়েছে, এবার আর প্রাইমের অ্যাডিশন হতে হবে, আর প্রাইমটাকে আসতে হবে প্যালাডিয়ামের কোঅর্ডিনেশন স্ফিয়ারে। তার মানে আমাদের ট্রান্সমেটালেশন হবে, মানে আমরা দেখতে পাবো যে আর প্রাইম এই যে মেটালের সাথে যুক্ত অবস্থায় রয়েছে সেখান থেকে আর প্রাইমটা প্যালাডিয়ামের কোঅর্ডিনেশন স্ফিয়ারে চলে যাবে, এবং এইখান থেকে এক্সটা আমরা দেখতে পাবো যে মেটালের প্যালাডিয়ামের কোঅর্ডিনেশন কমপ্লেক্স থেকে বেরিয়ে চলে আসবে, বাট প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট প্যালাডিয়াম +2 থাকবে, এবং সেইখান থেকে আমার প্রোডাক্ট বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাবো যে আমরা আবার প্যালাডিয়াম 0-তে ফিরে যাবে, রাইট? তাহলে এখানে এর যদি ক্যাটালাইটিক পাথওয়েটা আমাদের ভাবতে হয় তাহলে কিভাবে ঘটনাটা ঘটছে। আমরা প্রথমে নিলাম প্যালাডিয়ামের একটি কমপ্লেক্স যেখানে প্যালাডিয়ামটা 0 অক্সিডেশন স্টেটে আছে। এইখান থেকে আমাদের যেটা হবে আর এক্স অ্যাড হবে, যেটা আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন প্রথমে। এবং প্যালাডিয়াম এখানে তোমরা বুঝতেই পারছো যে প্যালাডিয়ামের এখানে কোঅর্ডিনেশন স্পেয়ার স্যাটিসফাই হয়নি, তো তাহলে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে এখানে সেটা হয়ে গেল আমাদের প্যালাডিয়াম এই আর এক্স আর দুটি এল আমাদের যুক্ত অবস্থায় থাকলো, এবং এখানে প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট হয়ে গেল আমাদের +2। তাহলে এখানে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন হলো। ওকে, এর পরের স্টেপে আমাদের কি হতে হবে, এর পরের স্টেপে আর প্রাইমটাকে এক্স এর মাঝখানে এক্স কে রিপ্লেস করতে হবে। তাহলে এখানে আমাদের হয়ে গেল প্যালাডিয়াম আর, এখানে আমাদের আর প্রাইম ঢুকবে আর আমাদের এল থাকবে। তাহলে এখানে কিভাবে এটা হচ্ছে, এখানে এই হ্যালাইডটা তাহলে আমাদের আর প্রাইম এম যেটা আমরা নিচ্ছি সেটা আমাদের অর্গানোটিন হতে পারে বা অর্গানো জিঙ্ক হতে পারে বা অর্গানো বোরন হতে পারে, সেইখান থেকে আর প্রাইম এম থেকে আমরা তৈরি করে ফেলবো এম এক্স, কারণ এই এক্সটা এই মেটালটার সাথে বেরিয়ে যাবে এবং আর প্রাইমটা এখানে যুক্ত হয়ে যাবে। আর প্রাইম এখানে যুক্ত হয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো যে নেক্সট স্টেপ, যেটাতে আমরা দেখতে পাবো আমাদের যে প্রোডাক্ট আর আর প্রাইম সেটা বেরিয়ে গেল এবং আমরা একটা রিডাকটিভ এলিমিনেশন পেলাম। এই যে স্টেপটা, এই স্টেপটাকে বলা হয় থাকে ট্রান্সমেটালেশন। ট্রান্সমেটালেশন স্টেপের মাধ্যমে শুধুমাত্র অ্যারাইল বা ভিনাইল লিগ্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি যে প্যালাডিয়ামের যে কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট, ক্যাটালাইটিক সাইকেলের অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিসিস কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট, সেইখানে শুধু যুক্ত হয়ে যাচ্ছে। দিস ইজ ট্রান্সমেটালেশন স্টেপ। এবার এখানে যে আমাদের আর এক্স এটা আমরা বলেছি কি, এটাকে আমাদের হতে হবে অ্যারাইল অর ভিনাইল। তার কারণটা কি? তার মেন কারণটা হচ্ছে যাতে করে আমাদের এই স্টেপটা থেকে আমাদের এই যখন এরা বেরিয়ে যাচ্ছে তখন যাতে আমাদের এটা যদি ভিনাইল বা অ্যারাইল না হয় তাহলে বিটা হাইড্রোজেন থাকবে। বিটা হাইড্রোজেন থাকা মানেই হচ্ছে আমার কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশনের একটা চান্স থেকে যাবে। তাহলে এটা অ্যারাইল বা ভিনাইল হাইড্রাইড নেওয়া হয় টু প্রিভেন্ট বিটা হাইড্রাইড এলিমিনেশন। বিটা হাইড্রাইড এলিমিনেশনটাকে আমাদের প্রিভেন্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ধরনের সাবস্টিটিউশন কিন্তু নেওয়া হয়ে থাকে, রাইট? এবং এই যে এক্সটা কি হতে পারে, এক্সটা যে কোনো জেনারেল হ্যালারাইড হতে পারে, ব্রোমাইড, আয়োডাইড বা ট্রিফলেট হতে পারে, যেগুলো হচ্ছে আমাদের উইকলি কোঅর্ডিনেটিং বা নন কোঅর্ডিনেটিং হ্যাঁ, একমাত্র তারাই কিন্তু এই ধরনের কাজগুলো আমাদের করে থাকতে পারে, রাইট? এবার প্যালাডিয়ামের যে রিডাকশন হচ্ছে, প্যালাডিয়াম 2 যে রিডাকশনটা হচ্ছে, তো সেই রিডাকশনটা যদি করতে হয় তাহলে প্যালাডিয়াম 2কে আমাদের প্যালাডিয়াম 0-তে যেতে হবে। তার জন্য আমাদের যে রিডিউসিং এজেন্টগুলো ইউজ করা হয়ে থাকে, তাহলে আমরা বোঝার চেষ্টা করছি যে প্যালাডিয়াম 2 থেকে যখন আমরা প্যালাডিয়াম 0 পাচ্ছি সেই জায়গাটায় কি রিডাকশনগুলো করে থাকে। এই রিডাকশনগুলো করে থাকে অ্যামিন, ফসফিন, অ্যামিন বা ফসফিনস, অ্যামিনস, ফসফিনস এরা করতে পারে। আর কে করতে পারে? আমাদের অ্যালকিন অথবা ডাইবাল এইচ বিউটাইল লিথিয়াম এরা কিন্তু করতে পারে। অ্যালকিন,
ডাইবাল এইচ বিউটাল লিথিয়াম, এরা সবাই এই স্টেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ম্যাটার করে, রাইট? এবার যদি আমাদের দেখতে হয় আমরা যখন শুরু করব, তাহলে একটা এক্সাম্পল হিসেবে দেখানো যাক যে প্যালাডিয়ামের +2 অক্সিডেশন স্টেট যখন নিচ্ছি তখন ট্রাইথাইলামিন এটাকে কিভাবে প্যালাডিয়ামকে 0-তে রিডিউস করতে পারে সেটা আমরা একবার দেখার চেষ্টা করছি। তাহলে এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে আমরা কি করতে চাইবো যে প্যালাডিয়ামটা, তাহলে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, এরা কিন্তু প্যালাডিয়ামের উপর অ্যাটাক করতে পারে, করলে আমাদের কি হবে, আমাদের -(x- হয়ে যাবে, মানে x- টা বেরিয়ে গেল, এবং এখানে তোমার একটা হাইড্রোজেন রয়েছে N, আর এখানে আর বাকি দুটো ধরো ইটি গ্রুপ রয়েছে অ্যাটাচড অবস্থায়, এটা প্লাস রয়েছে, আর তার সাথে আমাদের প্যালাডিয়াম আর L আর X যুক্ত অবস্থায় রয়েছে, রাইট? এবার এই রকম যদি একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেই ইন্টারমিডিয়েট থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা খুব সহজেই প্যালাডিয়ামটা এইটাকে আমরা বিটা হাইড্রাইড এলিমিনেট করতে পারি। বিটা হাইড্রাইড এলিমিনেট করতে হলে আমাদের কি করতে হবে, বিটা হাইড্রাইড এলিমিনেট করতে হলে হাইড্রাইড এলিমিনেশন আমরা করতে পারি। আমরা হাইড্রাইড এলিমিনেট করলে এইখান থেকে এটা নিয়ে এই বন্ডটা এখানে যাবে এবং এরকম ভাবে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমাদের তৈরি করলো L2 প্যালাডিয়াম তৈরি হবে, এবং তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমার Et2+ এবং তার সাথে X- এটা তোমার তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্যালাডিয়াম এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা কিভাবে এই ধরনের লিগ্যান্ড তৈরি করতে পারি, এবং এখানে HX থাকবে অবভিয়াসলি, এবং তার পরের স্টেপে আমরা দেখতে পাবো যে আমাদের রিডাকটিভ এলিমিনেশন হয়ে যাবে, মানে -(HX) বেরিয়ে যাবে, এবং তার থেকে আমাদের নিউট্রাল প্যালাডিয়ামের যে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট সেইটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি। তাহলে এখানে ট্রাইথাইলামিন বা যদি আমরা প্যালাডিয়াম 2 এর যে প্রিকারসারগুলো হয় সেগুলো যদি আমরা ইউজ করি, যেমন প্যালাডিয়ামের 2 এর প্রিকারসার কি হতে পারে, প্যালাডিয়াম 2 এর প্রিকারসার হতে পারে PdCl2, প্যালাডিয়াম ক্লোরাইড, আমাদের হতে পারে প্যালাডিয়াম অ্যাসিটেট। এই ধরনের স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমরা এই কন্ডিশনে আসতে পারি। এছাড়া আমাদের প্যালাডিয়াম ক্লোরাইডের যে ডাইসোডিয়াম সল্ট সেটা থেকেও আসতে পারি। এই সব কটাতেই প্যালাডিয়াম কিন্তু +2 অক্সিডেশন স্টেটে আছে, এবং এইভাবে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের কাজ করতে পারে। এবার যদি আমরা ইথিলিন নিয়ে আমরা ভাবি, তাহলে আমরা কি করতে পারি, ইথিলিন নিয়ে এই প্রসেসটা কিভাবে হবে, ইথিলিন দিলে তোমার ইথিলিন এখানে তোমার বাউন্ড অবস্থায় রইল, বাউন্ড হয়ে কি করবে, একটা X- কে বার করে দেবে, রাইট? একটা তোমরা জানো একটা X কে বার করে দেবে, এবং সেইখানে যদি তাই করতে হয় তাহলে এক্সটা কোথায় যাবে, এখানে যদি এটা যুক্ত হয় তাহলে আমাদের মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশন হলো, আমাদের একটা এখানে X তৈরি হয়ে গেল, মাঝখানে দুটি কার্বন রয়ে গেল, এখানটা আমাদের Xটা চলে এলো, মাঝখানে দুটি কার্বন চলে এলো, চলে গিয়ে আমাদের এখানে প্যালাডিয়াম L2X তৈরি হয়েছে, এবং এখানে আমরা দেখো যে আমাদের এখানে কিন্তু বিটা হাইড্রাইড প্রেজেন্স অবস্থায় রয়েছে, রাইট? এইভাবে তোমার এটা তৈরি হয়ে গেল। এটা যদি আমাদের এভাবে তৈরি হয়ে যায় এবং তারপর যদি আমাদের হ্যালাইডটা এলিমিনেট হয়, হ্যালাইডটা এলিমিনেট হলে এইখান থেকে কিভাবে যাবে হ্যালাইডটা, এইখান থেকে গিয়ে এইরকম ভাবে আমরা দেখতে পাবো যেটা তৈরি হবে HPdL2X, আর তার সাথে আমাদের X, এই যে হ্যালাইড অ্যালকিনটা এটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে, এবং তার পরের স্টেপে আমরা বুঝতেই পারছো তার পরের স্টেপে আবার আমাদের রিডাকটিভ এলিমিনেশন স্টেজটা কাজ করবে, করে গিয়ে আমরা প্যালাডিয়ামের L2 পেয়ে যাবো এবং তার সাথে আমাদের HX তৈরি হয়ে যাবে। তো প্যালাডিয়াম তাহলে অ্যালকিন ক্যাটালাইজড কিভাবে হতে পারে এবং ট্রাইথাইলামিন ক্যাটালাইজড কিভাবে এই রিঅ্যাকশনস গুলো যেতে পারে সে বিষয়ে আমাদের একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা কিন্তু তৈরি হলো। আচ্ছা, এইখানে যেটা মনে রাখতে হবে যে এইখানে যে ট্রাইথাইলামিন যখন ইউজ করছো সেটার একটা ডুয়াল এফেক্ট আছে, এক তো এই অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টটাকে তৈরি করতে পারছে এবং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, প্লাস এই যে এক্সেস যে এই যে অ্যাসিডটা এইচএস যে HCl বা HBr যে ধরনের অ্যাসিড তৈরি হচ্ছে, ট্রাইথাইলামিন কিন্তু ক্যান নিউট্রালাইজ দিস অলসো, ক্যান নিউট্রালাইজ বাই ট্রাইথাইলামিন।
ক্যান বি নিউট্রালাইজড বাই ট্রাইথাইলামিন। সো ট্রাইথাইলামিনের দুটো দিকের রোল আছে, এটা একটা বেস হিসাবেও কাজ করছে, আবার এটা কিন্তু রিডিউসিং এজেন্ট হিসাবেও কাজ করছে। তাহলে ট্রাইথাইলামিনের প্রথম রোলটা হচ্ছে আমাদের বেস, আর সেকেন্ড রোলটা হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট। তার মানে দুরকম ভাবেই কিন্তু এরা এই ট্রাইথাইলামিন এখানে কাজ করতে পারে। এই জন্য দেখবো মোস্ট অফ দ্য কেসেস এই ধরনের রিয়াকশনগুলো ট্রাইথাইলামিন দিয়েই আমাদের ক্যাটালাইজ করা হয়ে থাকে। তাহলে সুজুকি কাপলিং এ কি করা হয়, একটা যদি জেনারিক এক্সাম্পল দেখি, 1979 থেকে সুজুকি কাপলিং নিয়ে কাজকর্ম শুরু হয়েছে এবং প্রথম বহিঃপ্রকাশ 1979 সালে। তারপর থেকে প্রায় অলমোস্ট 40 বছর কেটে গেছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে এবং আমাদের সিনথেটিক রিসার্চ এর ক্ষেত্রে, সেটা মেথোডোলজি হোক, টোটাল সিনথেসিস হোক, বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সুপ্রামলিকুলার বা এই ধরনের কেমিস্ট্রি হোক না কেন, যেখানে কিন্তু সুজুকি কাপলিং এর মাহাত্ম্য অপরিসীম। যেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা দেখব যে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড খুব সহজেই আমাদের তৈরি করা যেতে পারে। তাহলে একটা এক্সাম্পল হিসেবে আমরা ভাবতে পারি, ধরে নাও এখানে তোমার একটা আর গ্রুপ আছে, রাইট, এবং তার সাথে এটা একটা তার বোরনিক এস্টার আমরা বানালাম, রাইট, এবং এর সাথে আমি যদি সুজুকি কাপলিং করি, সুজুকি কাপলিং করা মানে আমায় কি করতে হবে, আমার একটা সাবস্ট্রেট চুজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের ভিনাইল বা অ্যারাইল হ্যালাইড হবে। ধরে নাও এটা আমাদের সেই হ্যালাইড যেটাতে কোনো বিটা হাইড্রোজেন নেই। তাহলে সিম্পল সুজুকি কাপলিং মানে কি বলছে, সুজুকি কাপলিং মানে বলছে যে এই দুটির মধ্যে আমরা দেখতে পাবো যে সিম্পল একটা কার্বন কার্বন বন্ড ফর্মেশন হচ্ছে। দিস ইজ হোয়াট সুজুকি কাপলিং, দ্য বিউটি অফ সুজুকি কাপলিং ইজ। তাহলে সুজুকি কাপলিং এর মেন বিউটিটাই কিন্তু আছে আমাদের এর কার্বন কার্বন বন্ড ফর্মেশনের যে ক্যাপাবিলিটি তার মধ্যে, এবং এটা সুজুকি কাপলিং এর একটা এক্সাম্পল, এবং এটা বহুলভাবে ব্যবহার হয়ে থাকে রিসার্চের ক্ষেত্রে। এবং এই ধরনের এস্টারগুলো প্রথমত বানানো হয়, বানানোর পর তারপর সিম্পল প্যালাডিয়াম ক্যাটালাইজড রিয়াকশন করে এগুলো কিন্তু আমরা দেখে থাকতে পারবো যে আমাদের স্টেজটা কার্বন কার্বন বন্ড ফর্মেশনের স্টেজটা করা হয়ে থাকে। তাহলে এইখানে যদি এটা আমরা সুজুকি কাপলিং এর পাথওয়ে দিয়ে ভাবি, জেনারিক যদি সুজুকি কাপলিং এর থ্রুতে ভাবি, তাহলে আর প্রাইম এম এর জায়গায় আমার কি থাকছে, আমার আর প্রাইম এন এর জায়গায় যেটা থাকছে সেটা আর প্রাইম, এটা এইটি আমার থাকছে আর প্রাইমের জায়গায়, এবং সেখান থেকে আমার বের কি হয়ে যাবে, সেখান থেকে আমার বের হয়ে যাবে কি, সেখান থেকে আমাদের বের হয়ে যাবে হচ্ছে যে আমাদের ও এক্সটাকে নিয়ে বেরিয়ে যাবে, আর মাইনাসটা বেরিয়ে যাবে, বেরিয়ে শুধু এটার একটাই চেঞ্জ হবে, বি ও এইচ হোল 3। তাহলে এখানে আমাদের দেখতে পাবো যে সুজুকি কাপলিং এর ক্ষেত্রে এই এমএক্স এর জায়গায় এইভাবে আমাদের কিন্তু এই সাবস্টিটিউশনটা, এইভাবে এলিমিনেশনটা হয়ে থাকে, রাইট। এবং আর বাকি যে স্টেজগুলো আছে সেই বাকি স্টেজগুলো কিন্তু এক্স্যাক্টলি সিমিলার। এবার এই বোরেন যেগুলো ইউজ করা হচ্ছে BR3, বোরেনের আর গ্রুপের ওপরেও কিন্তু ডিপেন্ড করবে যে এই যে রিয়াকশনটা করব, রাসায়নিক বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা আমার কতটা আমাদের রিয়াক্টিভ হবে, রাইট। এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের এই আর গ্রুপের ওপরেও বিশেষভাবে নির্ভর করে থাকে। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে আমাদের হেক রিয়াকশনে কি করা হচ্ছে, হেক রিয়াকশনে আমরা যেটা দেখলাম যে এইটা আমাদের হেক রিয়াকশন, যেখানে আমাদের RX এর সাথে আমরা একটা অ্যালকিন নিয়েছি, সেখানে আমাদের মেটালের, সেখানে আমরা দেখছি যে এদের মধ্যে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম হয়েছে। এবার এখানেও আমরা দেখো যে আর গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, আর গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাকে আমাদের হতে হবে হচ্ছে ভিনাইল বা অ্যারাইল হ্যালাইড। এই ছাড়া কিন্তু আমাদের কোনোভাবেই কোনো রকমের সিস্টেম নিলে সেখানে বিটা হাইড্রোজেন থাকবে, যেটা বিটা হাইড্রোজেন এলিমিনেশনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। হ্যালাইডটা কি হতে পারে, হ্যালাইডটা নিয়ে আমি বলেছি বাট লেখা হয়নি। হ্যালাইডটা আমাদের ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, আয়োডাইড হতে পারে, আর আমাদের কিন্তু ট্রিফলেট জাতীয়ও হতে পারে, ট্রিফলেট জাতীয় কিন্তু আমাদের আয়ন হতে পারে, যেগুলো হচ্ছে যে এর মেন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমার যাতে এরা উইকলি কোঅর্ডিনেটিং হয়, মানে এরা যাতে কোনোভাবে মেটালের সাথে বন্ডিং না করতে পারে বা মেটালের সাথে খুব স্ট্রংলি কোঅর্ডিনেটেড না থাকে, কারণ স্ট্রংলি কোঅর্ডিনেটেড থাকলে কিন্তু এরা কিন্তু ডিসপার্স করতে পারবে না। এবার আমরা অ্যালকিনের ব্যাপারটা কি, অ্যালকিনের ব্যাপারটা কি হতে পারে, এই যে অ্যালকিনটা নিচ্ছি, অ্যালকিনটা আমাদের অনেক রকমের হতে পারে,
আমাদের এই অ্যালকিনটাকে আমরা কিভাবে ভাবতে পারি, ইলেকট্রন রিচ হতে পারে বা ইলেকট্রন ডেফিসিয়েন্টও হতে পারে, রাইট? ইলেকট্রন রিচ বা ইলেকট্রন রিচ আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে পারে অ্যালকিন, রাইট? এবং আর গ্রুপটা বা এটা শুধু কি তাই, এটা আমাদের মোনো বেস অর ট্রি সাবস্টিটিউটেড হতে পারে, মানে সাবস্টিটিউট অ্যালকিনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা কিন্তু প্রযোজ্য, রাইট? এবং এই যে বেস ইউজ করছি, সেই বেসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেসটাও কিন্তু আমাদের স্টয়চিওমেট্রিক অ্যামাউন্ট ইউজ করতে হবে, যাতে করে বেসটি এইখানে আমাদের এইচএক্সটাকে কিন্তু কনজিউম করতে পারবে। তাহলে বেসের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দু রকমের কাজ আছে। একটা হচ্ছে ডিরেক্টলি প্যালাডিয়ামের এই জিরো, এইটাকে প্যালাডিয়ামের +2 অক্সিডেশন স্টেটের কমপ্লেক্স থেকে প্যালাডিয়ামকে জিরোতে কনভার্ট করা এবং এইচএক্সটাকে কনজিউম করা, রাইট? এই ব্যাপারগুলো আমাদের এখানে কিন্তু বিশেষভাবে আসে। এবার আমরা যদি দেখি যে আমাদের এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে কি ধরনের সাবস্টিটিউশন বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে থাকে, তো এইখানটা আমরা সেটা লেখার চেষ্টা করছি। ধরে নাও আমাদের কয়েকটা এক্সাম্পল, আমরা ধরো ইথিলিনের রিয়াকশন করব। এবার ইথিলিনের বাইন্ডিং, ইথিলিনের ক্ষেত্রে রিয়াকশনটা অনেক বেশি ফ্যাসাইল হবে কম্পেয়ার টু দ্যাট অফ তোমার, যদি তোমাদের এখানে আমরা দেখি যে ওখানে অ্যাসিটেট থাকে বা এর থেকে যদি আরো কমপ্লিকেটেড মলিকিউল আমাদের হতে থাকে, যেমন ধরে নাও CH2CH এই ধরনের ক্ষেত্রে আমরা যদি এদের রেট অফ দ্য রিয়াকশন দেখার চেষ্টা করি, কি এটা অলমোস্ট 14,000-এর কাছাকাছি হয়। আর যেই এটা আমরা অ্যাসিটেট করে দিচ্ছি, এটা কিন্তু অলমোস্ট 1 ফোল্ড কমে গিয়ে 970, আর এইটা আমাদের হয়ে যায়, আমরা দেখতে পাবো যে অলমোস্ট 40-এর কাছাকাছি হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ যে যে গ্রুপটা নিচ্ছি, সেই আর গ্রুপের সাবস্টিটিউশনের ওপর ডিপেন্ড করে বা তার ইলেকট্রন রিচ বা ইলেকট্রন পুয়ার কি ধরনের সিচুয়েশন আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের এই রেট অফ দি রিয়াকশনস গুলো বিশেষভাবে ভ্যারি করে থাকে। এবং শুধু তাই নয়, আমরা দেখব যে এটা রিজিও সিলেক্টিভিটিরও ব্যাপার থাকে। রিজিও সিলেক্টিভিটি মানে কোন সেন্টার দিয়ে বেশি ফাস্টার অ্যাডিশন হবে। যেমন আমরা যদি ধরো তোমার সাবস্ট্রেট হিসাবে তুমি নিচ্ছ CO2Me বা আমাদের সায়ানো, বা এইভাবে যদি যত আমরা দেখবো যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো থাকতে থাকে, তত আমরা দেখতে পাবো যে, বা আমরা ধরো যে আমরা ধরলাম যে আমাদের ফিনাইল রিং রয়েছে, তো সেখানে স্টেরিক্যালি হিন্ড্রেন্সের একটা ব্যাপার চলে আসে, রাইট? তো এই ধরনের কেসে আমরা দেখবো যে 100% কেস 100% এই দিকে হবে, এটা 0%। এইখানেও দেখবো যে রিডিউ সিলেক্টিভিটিটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার মানে যত তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, যত তোমার বাল্কি সাবস্টিটিউশন থাকতে থাকবে, তত লেস বাল্কিয়ার সেট আপে আমাদের কিন্তু এই ধরনের, এই যে আমরা যে হেক রিয়াকশন বা হেক কাপলিং আলোচনা করলাম, সেটা কিন্তু ওই ধরনের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। তাহলে এখানে হেক রিয়াকশনের সাথে আমাদের যে জেনারেল যে সিনথেসিস আমরা করলাম, তার রেসপেক্টে হেক রিয়াকশনের পার্থক্যটা কোথায়, তাহলে আমরা সেই মেকানিজমটা আলোচনা করতে পারি। যে এখানে দেখো, যদি আমাদের জেনারেল কাপলিং রিয়াকশনে যেটা আমরা বললাম যে প্যালাডিয়ামটা কোনো একটা বেস ট্রাইথাইলামিন বা ফসফিন বা এই ধরনের বা ডাইবাল এইচ বা অ্যালকিন দিয়ে রিডিউসড হয়ে প্যালাডিয়াম জিরোতে কনভার্ট হবে, তারপর আমাদের একটা অক্সিডেটিভ অ্যাডিশন, ট্রান্সমেটালেশন, তারপরে রিডাকটিভ এলিমিনেশন। মানে এখানে আমাদের 3টে পদ্ধতি হওয়া সম্ভব। প্রথমটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন হবে, তারপরে আমাদের ট্রান্সমেটালেশন হবে, এটা জেনারেল এদের ক্ষেত্রে, আর 3 নম্বরে আমাদের রিডাকটিভ এলিমিনেশন হবে। এই 3টে স্টেপ নিয়ে তাহলে এখানে আমাদের অক্সিডেটিভ অ্যাসিডেশনে মানে N থেকে N+2 তে চলে যায়, আর এখানে আমাদের N+2 থেকে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টের যে অক্সিডেশন স্টেট N, সেটাতে কিন্তু এরা খুব সহজেই ফিরে আসে। এবার জেনারেল ডিফারেন্সটা কোথায়? জেনারেল ডিফারেন্সটা হচ্ছে যে এখানে দেখো, এই যখন আমরা ধরো স্টিলে কাপলিং বা নিগেশি কাপলিং বা সুজুকি কাপলিং এর সাথে হেক কাপলিং এর ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কিন্তু আমরা দেখবো যে এই স্টেপটাতে কি ডিফারেন্স আছে। আমরা দেখছি এখানে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে, ট্রান্সমেটালেশন হচ্ছে, রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে। কিন্তু যেহেতু প্যালাডিয়ামটা জিরো অক্সিডেশন স্টেটে আছে,
তো তার জন্য আমরা দেখতে পাবো যে মেটালের সাথে আমাদের সাবস্ট্রেট যেটা হচ্ছে অ্যালকিন, সেটা কিন্তু আমাদের প্রথমে লুজলি বাউন্ড হবে, তারপর আমাদের অক্সিডেটিভ এডিশন হবে, তারপর ট্রান্সমেটালেশন হবে, এবং ফাইনাল প্রোডাক্টে আমরা কি দেখেছি, ফাইনাল প্রোডাক্টে আমরা দেখেছি যে অ্যালকিন বেরিয়ে যাচ্ছে। তার মানে সেখানে আমরা দেখতে পাবো যে বিটা হাইড্রাইড এলিমিনেশন হবে, যে বিটা হাইড্রাইড এলিমিনেশন হয়ে আমাদের ওটা বেরিয়ে যাবে, ওয়্যারাজ বাকিগুলোতে এই যে আমাদের ধরো স্টিলে বা নেগেছি বা সুজুকি কাপলিং যে রিঅ্যাকটিভ এলিমিনেশন হয়েছে, সেটার জায়গায় আমাদের ওখানে বিটা হাইড্রাইড এলিমিনেশন জাতীয় রিঅ্যাকশন কিন্তু আমরা দেখতে পাবো আমাদের হতে পারে, রাইট? তো এই বিষয়ে আমরা ডিটেলে এই পাথওয়ে নিয়ে হেক রিঅ্যাকশনের পাথওয়ে নিয়ে আমরা পরের লেকচারে আরো ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ।